الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين আমার জাতি আমি আজকে কথা বলবো যে পাকিস্তানের সেনাবাহিনী আবার কেন আফগানে আক্রমণ করছে এবং আমরা যতটুকু শুনছি যে 13 জনকে তারা শহীদ করছে। এটার কারণ কি? আমরা সবাই জানি যে এই যুদ্ধ শুরু করার পেছনের কারণ কি? পেছনের কারণ হচ্ছে যখন আমেরিকা ইরানে আক্রমণ করবে তখন আফগানিস্তান ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে এবং যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। এখানে আমেরিকা যেহেতু আফগানে পরাজিত হয়েছে এবং তাদের পূর্ব অভিজ্ঞতা আছে এবং তাদের আমেরিকা বাহিনীকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই কৌশলও তারা ভালো করে জানে। সেই কারণে আমেরিকা ভয় পেয়ে তখন পাকিস্তানকে বলে যে আফগানিস্তানে তারা আক্রমণ করার জন্য। এখন আর এখন বারবার কিছু পরে পরে আক্রমণ করতেছে। এই কারণ হচ্ছে যে এখনো আমেরিকার বিশেষ কোনো পরিকল্পনা আছে। আমরা দেখছি যে গতকালকেও আমেরিকা ইরানে আক্রমণ করছে, আর এর প্রেক্ষিতে আবার পাকিস্তানের কে অর্ডার দেওয়া হয়েছে আফগানে আক্রমণ করার জন্য। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে এমন একটা সেনাবাহিনী, যতগুলা মুসলিম দেশ আছে সবচেয়ে বেশি মুসলিম দেশ হয়ে মুসলমানদেরকে হত্যাকারী সেনাবাহিনী হচ্ছে এই নাপাক বাহিনী। এখন আমেরিকার সম্ভবত তাদের যে পরিকল্পনা যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করছে 2 সপ্তাহের ভিতরে প্রকাশ্যে কোনো বিজয় আসবে, বড় বিজয় দেখাবে উনি। মানে এখানে একটা বড় কোনো পরিকল্পনা আছে যেটা বাস্তবায়ন করার জন্যই এই ঘটনাগুলো ঘটানো হইতেছে। এখন আমরা অনেকে আবার বাংলাদেশে অনেকে আছে যে নাপাক বাহিনীর সমর্থনকারী, যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী এর উপর অত্যাচার করছে তাদেরকেও অনেকে সমর্থন করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 97 নম্বর সূরা বাইয়িনায় বলেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমরা শুধু আল্লাহর জন্য আল্লাহর দিনকে খালিস করে নেবে। এখন আমাদেরকে অবশ্যই কোরআন হাদিসের ভিত্তিতে সবকিছুর মীমাংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 5 নম্বর সূরা মাইদা 40 নম্বর আয়াতে বলে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে তারা কাফের। এরপরের আয়াতে বললেন 45 নম্বর আয়াতে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা হচ্ছে অত্যাচারী। তারপরে সূরা মাইদার 47 নম্বর আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা হচ্ছে অশান্তি সৃষ্টিকারী। তাহলে এই যে অশান্তি সৃষ্টিকারী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তান। কারণ হচ্ছে পাকিস্তানে আমরা জানি যে সংবিধান হিসেবে কোরআন প্রতিষ্ঠা নয়, সেখানে তারা গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করতেছে এবং তারা সবসময় ইসরায়েল কে তারা মুখে মুখে বয়কট কিংবা মুখে মুখে বিরোধিতা করে, কিন্তু ইসরায়েলের যে প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার কথাই এই পাকিস্তানের সেনাবাহিনী চলে। আমরা জানি যে আমেরিকার কথা ছাড়া পাকিস্তানের কোনো গোয়েন্দা প্রধান, সেনা প্রধান এবং কোনো প্রধানমন্ত্রী নির্বাচন হয় না। যেটা আমরা দেখছি যে ইমরান খানের সময় ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করছিল, কিন্তু সে আমেরিকা চাইছিল না ইমরান খান আসতে, এই কারণে ইমরান খানের পরিবর্তে নির্বাচনের ফল উঠায় দেওয়া হয়েছে। আবার একইভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলার কারণে ইমরান খানকে তার ক্ষমতাচ্যুত করছে। এবং এমন আশ্চর্য একটা বিষয় যে ওই দেশে ক্ষমতা থাকা অবস্থায় ইমরান খান তিনি বলছে এবং সরকারি নথিগুলা জনগণের কাছে দেখেছে যে দেখেন যে আমেরিকা বলছে আমাকে এই
প্রধানমন্ত্রী থেকে সরায় দিতে। তাহলে এই যে আমাদের দেশে অনেক অবুঝ ভাইরা আছে যারা না জেনে না বুঝে কি করে এই নাপাক বাহিনীকে সমর্থন করে।